মানে কবরস্থানের জায়গা শর্ট পড়ছে। এখন রাত 11টা বাজে, এখন আমরা 10 নম্বরে বসিয়েছি, যাওয়া লাগবে ঢাকা। সব কিছু ক্লোজ করে ফেলেছি, এখন শুধু আমরা রওনা দিব। বহুত বড় নাজারা অটো চলে যায় মডেল ভাই। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে উৎসর্গিত অর্জন শেখ হাসিনা। সেই করে ভাই এসে নামাই দিল। কি লে যদি কখন আরেকটা আসে, কখন উত্তরবঙ্গে যায়, কখন আমাদের মুভিজ বানায়। মুভিজ বানানোর জন্য সবাই প্রস্তুত, আমরা তো অলরেডি মুভিজ আছি, অপেক্ষা। আরে ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? এই তো আছি। কি অবস্থা তোমার? এই তো যাচ্ছে কোনো রকম। এগুলো কি? হোয়াট ইজ দিস? ফ্রি টাইম তো ভাই, হ্যাঁ ফ্রি আছি তো তাই দেখতেছি। আর যখন যখন ফ্রি থাকেন না, যখন ব্যস্ত থাকেন, তখন কি করেন, কি কাজ করেন দেখান তো দেখি, কি কাজ করেন? তখন এই যে টাইপিং করি, যেমন আজকে এই যে এটা টাইপিং করছি। এটা কি? এটা হলো দরখাস্ত। আচ্ছা, এটা হলো সামাজিক কবরস্থানের জমি ক্রয় এর আর্থিক বরাদ্দের আবেদন। আচ্ছা আচ্ছা। মানে কবরস্থানের জায়গা শর্ট পড়ছে। এটা কি লেখা? এটা কি লেখা? সাজমাজিক কবরস্থান এর জমি ক্রয় এবং আর্থিক বরাদ্দের আবেদন। তো আমি তো এই বিষয়ে বুঝি নাই, বিষয় কি এটা? হোয়াট ইজ দিস? এটা হলো সামাজিক কবরস্থানের জমি ক্রয়ের আর্থিক বরাদ্দ। এই বরাদ্দ কে দেবে? ইয়া দিবে মেয়র। মেয়র। আচ্ছা, মিস্টার ছোট ভাই, তুমি ঢাকা যাওয়া লাগবে, বের হয়ে আসলাম। তো আসি দেখি ভাই ব্রাদার বিজি। তো বললাম যে চলো আমার একটু হেল্প করো, আমার ফাংশন করো, আগে দিয়ে এসো। এই যখন পরিস্থিতি তখন আসি দেখি ভাই কাজ করতেছে, ফেসবুক চালাইতেছে, ইউটিউবে গান শুনতেছে, ছবি তুলতেছে, ফটোকপি করতেছে, মাথাই নষ্ট। আর এক বুক ব্যথা নিয়ে ঢাকা যাওয়া লাগতেছে। ঢাকা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এতদিন যে RFL চাকরি বাকরি করলাম, হ্যাঁ, এই চাকরি বাকরি করার 2 মাস 12 দিন হয়েছে। 2 মাস 12 দিন। হ্যাঁ, 2 মাস 12 দিন হয়েছে। তো লাস্ট হচ্ছে গত ফেব্রুয়ারি। এই গত ফেব্রুয়ারি মাসের যে স্যালারি বাবদ 15 অথবা 17,000 টাকা দেওয়ার কথা, সেটা জানি এখন সেটা এখনো দেয় নাই। বলছে যে 13 তারিখে দিবে। 13 তারিখে সব কিছু কমপ্লিট থাকলে, ফার্স্ট অ্যাপ্রুভাল এবং ফাইনাল অ্যাপ্রুভাল কমপ্লিট হইলে আমার সার্টিফিকেট আর হচ্ছে যে স্যালারি, এই স্যালারি দিয়ে দিবে। খুব ভালো।
এখন যদি ফার্স্ট অ্যান্ড ফাইনাল অ্যাপ্রুভাল কমপ্লিট না হয় তাহলে টাকা দিবে না। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বলতেছে যে আমরা করে দিছি, অ্যাপ্রুভাল দিয়ে দিছি, আপনি আপনার মতো কাজ করেন। তো এই পরিস্থিতিতে এক সপ্তাহ পরে আবার ওইখানে আবার হেড অফিসে যাওয়া লাগে। হেড অফিসে প্রতি বুধবার যাওয়া লাগে। তো প্রতি বুধবার সকাল 10টা থেকে 1টার মধ্যে, তো সকাল 10টা থেকে 1টার মধ্যে পৌঁছতে পারলে সার্টিফিকেটস অ্যান্ড স্যালারি সব ফেরত। মানে তোমার সার্ভিস চার্জ নেওয়া শেষ। আচ্ছা, তো সার্ভিস চার্জ নেওয়া শেষ হইলে আবার চলে আসা, এই হচ্ছে বর্তমান আপডেট আর কি। তো এখন বাইরে নিয়ে যাবো মডার্ন মোড়, গিয়ে দেখি যাওয়ার ব্যবস্থা হয় কিনা। সাথেই থাকুন, চলতেছি নাকি। এখন রাত 11টা বাজে, এখন আমরা 10 নম্বরে বসিয়েছি, যাওয়া লাগবে ঢাকা। সব কিছু ক্লোজ করে ফেলেছি, এখন শুধু আমরা রওনা দিব। শিওর শিওর। चलिए चलते, हमारा सफर अब शुरू होगा। इंशाल्लाह। तो हम सब ठीक कर लेते हैं, अभी अभी गिर जाएगा। আমরা ক্যামেরা থেকে টিগার খুললাম, ব্যাটারি খুললাম, এখন মেমোরি খুলতেছি। মেমোরি রাখবো টায়ারে, ক্যামেরা রাখবো ইধার। খতম। এখন আমরা এগুলো সব গোছাবো, তারপরে শাটডাউন। পিসি তো শাটডাউন দিয়ে দিছি, এখন শুধু আমাদের দোকানটা শাটডাউন দেওয়া, তাহলেই আমাদের কাজ শেষ। আবার একটু ঝাড়ু পোছা করতে হবে, সেরকম ব্যাপার না, কাল সকালে এসে দিতে পারবো। গাইস, আমার যমুনা জল দেখতে ভালো, পান করিতে লাগে ভালো, স্নান করিতে লাগে ভালো। আচ্ছা, আমি তো ভাবছিলাম পান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দুধে। এখন আর কি ও একটা জিনিস বাদ দিছে, সেটা হলো আমাদের মশা তাড়ানোর যন্ত্র কয়েল। আচ্ছা, এটা এখন পানিতে নিবেইতে হবে। ও আচ্ছা, পানি দিয়ে করতে হবে বয়েল। হ্যাঁ, আমাদের ওয়াটার ট্যাঙ্কি কই বহুত बढ़िया ওয়াটার ট্যাঙ্কি। তো অফিসিয়ালি এখন ব্লগ শুরু হচ্ছে। হ্যালো, নমস্তে, মারহাবা, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর মোহাম্মদ রুহান খান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে ঢাকা যাইতেছি। ঢাকা যাওয়ার প্রথম কার্যক্রম আর প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে। এখন ভাইয়ের সাথে, এই যে ভাইয়ের সাথে, বাইকের সাথে নিয়ে মডার্ন মোড় গিয়ে বাসে উঠে ঢাকা যাব। হেড অফিস যাইতে হবে আরএফএল এর হেড অফিস হচ্ছে প্রগতি সরণি 4। এইখানে গিয়ে তারপর নিজের যা দরকার সব সেরে আবার ফিরতি বাসে অথবা রাত্রেবেলা ফিরে আসবো আবার রংপুর শহর, প্রাণের শহরে। সবাই জানে, সবাই জানে। এখন আমাদের বের হবো আর কি, সাথেই থাকো। এই পাউডারের কোনো দাম নাই, বেশি করে মাখো আর নষ্ট হবে। चलो अब हम चलते हैं। बहुत बड़ा नजारा है। और चलिए मॉडर्न लाइट।
এখন আমরা চলে আসলাম মডার্নে। मारी दे चलो। ये क्या है ये? মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে উৎসর্গিত অর্জন শেখ হাসিনা শুভ উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মডার্ন মোড়। আমরা এখন মডার্নে আছি ভাই। बहुत बढ़िया नज़ारा। এখন বাজে রাত 11:30। এই হচ্ছে মডার্ন মোড়। এখান থেকে বাসে উঠে যাবো আর কি। দেখি বাস পাই কিনা। বাসে উঠে জানাস ছোটো ভাই কুইন শেখ বুঝতে হবে। বঙ্গবন্ধু সাথে তো চেয়ার সারা সেই করো ভাই সেই আপনি কি বাহিরে পেছনে নামাই দিল।
পথে আসতে বন্ধুর সাথে দেখা হলো, বন্ধুকে সাথে নিয়ে যাইতেছি প্রগতি সরণি না, প্রগতি সরণি 4। তো এইখানে কাজ বাজ শেষ করে হয়তো বন্ধুর বাসায় যাব, নাও যাওয়া হইতে পারে। বাসার অবস্থা বেশি ভালো না বলতেছে। ঢাকা শহরের যে অবস্থা শুধু প্যাপো, শোনা তো যায় না, তবু চলতেছে আর কি। প্রগতি সরণ নিয়ে গেছিলাম, গিয়ে দেখা পাইলাম যেগুলো পাহারা দেয়, এগুলোর নাম জানো কি? সামনে যারা পাহারা দেয় তাদের নাম কি বলে? সিকিউরিটি গার্ড। তো সিকিউরিটি গার্ড বলতেছে যে আমাদের এই প্রাণ সেন্টারে না, আপনি সামনে ফুজি টাওয়ার আছে, ফুজি টাওয়ারে যাওয়া লাগবে আপনার। তো যাইতেছি 2 বন্ধু মিলে একসাথে ফুজি টাওয়ার। প্রাণ সেন্টারে গেলাম। প্রাণ সেন্টার থেকে সিকিউরিটি গার্ডের দেখার সাথে জিজ্ঞেস করতেছে যে কী জন্য আসছেন। বলতেছে যে আপনাদের কি কাজ। তো বললাম যে সার্টিফিকেট নিতে আসছি। তো বলতেছে ফুজি টাওয়ার যাওয়া লাগবে। তো কোনোভাবে ফুজি টাওয়ার দেখায় নিয়ে ফুজি টাওয়ারে গেলাম, দেখলাম যে আমার মতো আরও বহু ভাই আছে। তো কোনো এক ভাইয়ের সাথে পরিচিত হইলাম, ভাইয়ের সাথে কথাবার্তা বলে বলতেছে যে এইখানে কাগজপত্র জমা দেন, এই কাগজ দেখে আপনাকে ফোন দিবে। কাগজ জমা দিতে গেলাম, বলতেছে যে আপনি তো লেট করে আসছেন, 11টার পরে আর কাগজ জমা নেওয়া হয় না। অথচ অফিস ম্যানেজার যে ছিল, এই অফিস ম্যানেজারের সাথে কথাবার্তা বলে যে এই ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, বলছে যে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনি করেন, আপনি সরাসরি যাবেন, গিয়ে দেখা করলে আপনার কাগজপত্র টাকা পয়সা দিয়ে দিবে। তো এইখানে এসে আবার কাগজপত্র জমা দেওয়া লাগতেছে। ভালো কথা, ফটোকপি করা ছিল, দিলাম। এখন বলতেছে যে এখন নেওয়া যাবে না। কিছুক্ষণ পরে মনটা যেন কি হইলো, কম্পিউটার কাম আরে কি বলে, সে হচ্ছে সিকিউরিটি গার্ড কাম কম্পিউটার অপারেটর। এখন সে যেন কি বুঝলো, বুঝার পরে কাগজটা নিয়ে গিয়ে জমা দিল। এতক্ষণে আমার মতো ভাই ব্রাদারদের সাথে কথা বলতেছিলাম একটু, ইতিমধ্যে ফোন আসলো, বলতেছে যে রুহান খান আপনার তো ডাক পড়ছে, আপনি আসেন। তো গেলাম,
গিয়ে কাগজ দিল, কাগজ দিয়ে বলতেছে এর কাছ থেকে সিগনেচার নেওয়া লাগবে, ওর কাছ থেকে সিগনেচার নেওয়া লাগবে। সবাই একসাথে মিলে কিছু কাগজ একসাথে দিলাম, সবগুলো সিগনেচার করে দিল। করে নিয়ে এসে টাকা নিতে আসলাম, টাকাও দিল। সার্টিফিকেট দেওয়ার কথা বলতেছে যে 3:30টায় আসে। 3:30টায় তো আসা হয় না, 3:30 তো বহু লেট। তখন বাজে প্রায় 1টার মতো। 1টা থেকে 3:30 তো লেট হয়ে যেতেছে। পরে এক ভাইরে ধরলাম, ওই ভাইয়ের বাড়ি হচ্ছে আবার পীরগঞ্জ। বাইক কইলাম, ভাই আবার কইতেছে যে এইখানে সিগনেচার দেন, তারিখ লেখেন, আর লেখেন যে কাগজপত্র বুঝিয়া পাইলাম। লিখে দিলাম, ভাই সুন্দর মতন কাগজটা এনে দিল। এই কাগজ নিয়ে বের হয়ে আসলাম আর কি লেকপাড়ের দিকে। এখন আর কোনো কাজ নেই, ভাবতেছি যে সোজা কল্যাণপুর যাব, কল্যাণপুর গিয়ে বাসে উঠবো, বাসে উঠে রংপুর যাব। ভালো লাগতেছে না। কি লে যদি গুলশান থেকে বাসে উঠছি, বাসে উঠে দাঁড়ায় বাসে উঠে আসলাম। নামা কথা কল্যাণপুর। সবার পিছনে একটা সিট পাইছিলাম, দিয়ে একটু বসছিলাম, একটু ঘুম বসছিল, আর কল্যাণপুর নামতে পারি নাই। এসে নামলাম গাবতলি। গাবতলিতে এসে পড়লাম দালালের খপ্পরে। দালালের খপ্পরে পরে 300 টাকার টিকিট 700 টাকা দিয়ে কিনলাম। আজকে একেবারে মফিজ হয়ে গেলাম। এই অবস্থায় এই লোকাল বাসে করে চাইতে হবে, চাইতেছি আর কি। দেখি কি অবস্থা, কতক্ষণে যাই আর কি। পর সংবাদ এই যে নামায় দিল বগুড়া এসে। 700 টাকা নিল, ঠিক আছে, কিন্তু রংপুর নিয়ে গেল না। রংপুর নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রংপুর না নিয়ে গিয়ে বগুড়ায় নামাই দিয়ে গেল। বলতেছে যে টাকা তো আমরা নেই, টাকা নিয়েছে দালাল। এখন দালাল টাকা নিলে তো এদের কিছু করার নাই, এরা রংপুর যাবে না, নামাই দিয়ে গেল, আবার যাওয়া লাগবে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তো বাংলাদেশে যখন আসবেন একটু সাবধানে আসবেন, যাতে দালালদের খপ্পরে পড়ে এরকম টাকা খোয়াইতে না হয়। আর যেই জায়গায় যাইতেছেন ওই জায়গায় আপনি যেতে পারতেছেন না। রাত বাজতেছে এখন 10:30। এখন এইখান থেকে আবার যাওয়া লাগবে, রংপুর যাওয়া লাগবে, আবার আলাদা টাকা খরচ। অথচ মানুষ 300 টাকা দিয়ে এই জায়গায় আসছে। এতগুলো টাকা দেওয়ার পরেও তারা
ডেস্টিনেশনে পৌঁছাতে পারতেছে না। এই হচ্ছে এরা, এই হচ্ছে বাংলাদেশ, কি আর বলি। এই দেশে চলতেছে সব খাওয়া দাওয়া, খাই ধোকাবাজি, ধান্দাবাজি। কে কার হক মেরে দিবে, কে কারে ঠকায় উপরে উঠবে, হ্যাঁ, সব খাওয়া খাওয়ির খেলা। আজকে খেয়ে দিল আমারে, কালকে আপনারা খাবে, পশু অন্য চলবে, এইভাবেই চলতে থাকবে। কে কারে বাঁশ দিয়ে উপরে উঠবে, এই নিয়ম নীতিই চলতেছে ওইখানে। সো সাবধান, বি কেয়ারফুল। এখন আর বেশি কিছু করা লাগবে না, শুধু অপেক্ষা করা লাগবে যে কখন আর একটা আসে, কখন উত্তরবঙ্গে যায়, কখন আমাদের মফিজ বানায়। মফিজ বানানোর জন্য সবাই প্রস্তুত, আমরা তো অলরেডি মফিজ আছি। এই যখন পরিস্থিতি, তখন অপেক্ষা করা লাগতেছে, কখন আসবে কখন যাব, অপেক্ষা। সাড়ে 12টা বাজে, মাত্র এসে নামলাম আর কি। এখন রাত বাজে 1:40। এইমাত্র এসে দাঁড়াইলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে। অপেক্ষা করতেছি, খালু আসতেছে, আমার ফুপে। খালু হচ্ছে গতকালকে যে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ছোট্ট ভাই, ওই ছোট্ট ভাইয়ের হচ্ছে খালু, আর আমার হচ্ছে ফুপা। আসুক, আসলে ওই ছোট ভাইয়ের বাড়ি যাই গিয়ে, মানে ফুপুর বাড়ি গিয়ে থাকতে হবে আজকে রাতে, কালকে সকালে উঠে বাড়ি যাবো ইনশাল্লাহ। এই পর্যন্তই আপডেট। এখন অপেক্ষা করি ফুপা আসুক, ফুপা আসলে ফুপার সাথে যাবো আর কি। नींद आ गया हमको। মাত্র ফুপার সাথে দেখা হইলো। এই হারামজাদা ফোন দিছিল, কইতেছে যে আমার খালু যাইতেছে মডার্ন মোড়ে, বট গাছের নিচে দাঁড়াও, আসতেছি। আমাকে নিয়ে সোজা বাজার চলে গেল। বাজার গিয়ে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়াইলো। একতরফা হয়েছে। হ্যাঁ, খাওয়ার পরে নিয়ে আসলো একদম এইখানে নামাইছে, তোমার বাড়ির সামনে। এখন আসিয়ে তোমার সাথে দেখা হইলো, এখন তুমি যেতে যাবো আর বাজার করার জন্য। চলো পেশো জীবন ছাড়ি দিয়ে পেশো কাটি, ওই দিক তো ধরা খাই আইলাম, একেবারে মফিজ হয়ে গেলাম আজকে। ওটা কোনো ব্যাপার না, নারিয়ে বেলতলা একবারই যায়, পারবে না। হ্যাঁ, এই যখন পরিস্থিতি তখন ঘুম পাইতেছি খুব। কিন্তু আমরা ঘুমাবো না। হ্যাঁ, আমরা ঘুমাবো না। হ্যাঁ, আমাদের চোখে ঘুম নেই, সব একবারে। 30 টাকা কি হালা ডিমের? আরে হোক ডিমওয়ালা ভরণ পোষণ। চলো, আমার মা আমাকে দিয়েছে 30 টাকা ডিম আনবে, এক হালা ডিমের দাম 45 টাকা। আচ্ছা, আর 15 টাকা কই পাবো? আর 15 টাকা বাচ্চা দেওয়া লাগবে, বাচ্চা। ঠিক কইছো। এই যে আমার আম্মু, এনার ফুপু, এই জন্য হয়ে যায় এর খালু, আর আমার হয়ে যায় ফুপে। এই হইতেছে মিষ্টি। দেখ তো জ্বালা। তো ঠিক আছে, আজকে এতটুকুই।
আবার দেখা হবে কাল হ্যাঁ, সকালে। কালকে সকালে আবার খাওয়া দাওয়ার সময় দেখা হইতে পারে, ব্যাপার না, তবে আসি আগে। আমার ছবি দেখা আছে। বাই। বাই।